ভালো টেস্টি। হ্যাঁ এইখানে আছে এখনো পর্যন্ত চিনি। চিনি যেটুকু ছিল, আমি বলি না যে আমি সবসময় এনে মানে কি আগের থেকে কিছুটা ঢেকে বেড়ে ঢেকে রেখেছে। এই জিনিসটা টুকু কে করে বলো তো বাবা? এত দুর্বল না আয়ুষ্মানের শরীর, ওর খালি ঘুম পেয়ে যাচ্ছে। আমি সবসময় ঠুকবেন আমার ছেলেকে। কত দুর্বল, কত জ্বর হয়েছে বলো তো? তুমি হলে কি করতে? ফুটবল নিয়ে বেরিয়ে যেতে? এই তো একদম পারফেক্ট আনসার দিয়েছে। তুমি তো ছাড়বেই না, তুমি তো মানুষের বড়দের কথা শুনতে না, জঙ্গলিপানা করে বেড়াতে। হ্যাঁ তোমরা জন্মগত প্লেয়ার, রক্তে রক্তে আমাদের ফুটবল। আরে বাবা, আমার সোনা বাচ্চাটার কি? আমার সোনা বাচ্চাটার আরামসে এবার ঘুমোবে আয়ুষ্মান। হ্যালো বন্ধুরা, সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও এখন অনেকটা ভালো আছি, মানে আমি তো ভালোই ছিলাম শারীরিকভাবে, মানসিকভাবে অনেকটা ভালো আছি, কারণ আয়ুষ্মান অনেকটা সুস্থ আছে। তার উপরে সব থেকে বড় কথা, এখন মা যেহেতু আছে তো আমার রেস্টটা অনেকটা হয়েছে। আয়ুষ্মানকে সুস্থ করার যে একটা ধকল থাকে, একটা মেন্টালি ফিজিক্যালি যে ধকল থাকে, সেইটার থেকে সেটা আবার প্রপার রান্না বান্না করে নিজেদের খাওয়া দাওয়া করা, সেটা একটা অনেক হেক্টিক হয়ে যায় আমাদের জন্য। তো মা যতক্ষণ আছে ততক্ষণই আমাদের একটু হলেও কেউ যেন আছে করে দেওয়ার মতন। মাকে বলতে হয় না কিছু যে আমার এটা দরকার, মা এটা করে দিও। মাকে সেটা বলতে হয় না কখনো। আর বলে সত্যি বলতে কিছু চাওয়া বা পাওয়া সেটা তো যায় না, ইচ্ছেও করে না। যাই হোক, মা দুপুরের সমস্ত রান্নাবান্না করে নেয়, আমায় কিছু বলতে হয় না। ফ্রিজে কি আছে দেখে মা বুঝে ঠিক করে নেয়, আশিসকে খেতে দেয়, আয়ুষ্মানকে খাইয়ে দেয়। আমি তখন কি করি, শুয়ে শুয়ে এডিটিংটা সেরে নিই। রাতে যতটা পারি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি। আর দুপুরবেলা এই সকালের দিকে শুয়ে থাকি, মানে আমার যেমন ঘুম ঘুম পাচ্ছে, একটা কীরকম শরীরের মধ্যে লেথার্জি, হাতের বাঁ হাত ডান হাত দুটোতেই প্রচণ্ড ব্যথা হয়েছে। আর অ্যাকচুয়ালি ওই সেই দিন দুদিন ধরে যেভাবে কন্টিনিউ হাত পাখা দিয়ে বাতাস করতে হয়েছে, হাত ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, আর কন্টিনিউ গা স্পঞ্জ করানো, মোছানো, সেটা তখন আশিস দাঁড়িয়েছিল সারাক্ষণ। কিন্তু সব মানে মেয়েটা ছেলেরা এতটা পারে না, ও ক্লান্ত হয়ে পড়ছে, শুয়ে পড়ছে। তো সেই জন্য আমার ওই কন্টিনিউ করতে করতে আমার দুটো শোল্ডারে অসহ্য পেন। তাও ডান হাতটা অনেক কমেছে, কারণ ডান হাতটা আমি কাজ করতে তো আমি বলিনি লেপে লেপে লাগিয়েছি কদিন ধরে। তো বলিনি লাগিয়ে এখন হাতে ব্যথাটা, ডান হাতের ব্যথাটা অনেকটা, মানে আমি এরকম থার্মোমিটার ঝাড়তে পারছিলাম না। আমি কাউকে বলছি আমাকে একটু থার্মোমিটারটা ঝেড়ে দাও, যে আমি ওর টেম্পারেচারটা দেখার পর আমি এইরকমভাবে জার্ক করতে পারছিলাম না। আর বাঁ দিকের শোল্ডারে আজকে সকাল থেকে খুব পেন হচ্ছে, রাত থেকেই পেন হচ্ছে, রাতে কাউকে বলিনি, সকাল থেকে বলছি, একে বলছি একবার টিপে দাও, ওকে বলছি একবার টিপে দাও, এত ব্যথা হচ্ছে। এখন বলিনি লাগিয়ে শুয়ে পড়বো। মা কি রান্না করেছে তোমাদের দেখাই। ঢেকে বেড়ে ঢেকে রেখেছে। এই জিনিসটা টুকু কে করে বলো তো? নিজের থালা নিজেকে বেড়ে খেতে হয়, অন্যকে বেড়ে দিতে হয়। হ্যাঁ, এখানে উচ্ছে ভাজা করেছে, এটা হচ্ছে কচু বাটা করেছে, আলু ভাজা করেছে। এটা কি মাছ জানো মা? গুড়জালি। গুড়জালি মাছ কালকে আশিস নিয়ে এসেছিল। ডাল আছে, ও ডাল না মা, এটা তো ডাল আছে। ওটা কি? আচ্ছা, আবার আম কেটেছে লাস্ট পাতে খাওয়ার জন্য। মা সব গুছিয়ে সুন্দর করে করে দেয়, আবার বাবুকে খাইয়েও দিয়েছে। তো এই এখন আমি অনেকটা মানসিকভাবে অনেক চাঙ্গা হয়ে গেছি। ক্লান্ত বোধটা খুব একটা নেই, যে ক্লান্তি বোধটা এমনিই থাকে। তো এই চলো আমি লাঞ্চ করে নিই এখন। লাঞ্চ করে নুন লাগবে, কচু বাটা আমি নিয়ে আসছি। দাঁড়াও, ডালটা কোথায় রেখেছো? ডাল আমার একটু খেতেই লাগে। তার উপরে এখন না, তোমার ডাল তো নেই। ডাল কি নেই? শ্বশুরকে দিলে তো। ভালো করেছো, ভালো করেছো, থাক। আরে আমার লাগবে না, থাক। বাবু খেয়েছে, শ্বশুর খেয়ে, বাবা খেয়েছে, এই অনেক, আমার হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি কচু বাটা দিয়ে খেয়ে নেবো।
আরে এখন আমি ডালটা অল্প করি না, মানে আমার শাশুড়ির ঘরে খুব একটা ডাল হয়ই না, বুঝতে পারলে তো। ওদের যদি ঝোল ঝাল হয় ওদের আর ডাল করে না, তাই না মা? ওদের আর ডাল করে না। তো দিদিভাই এসে বেলার দিকে আমাকে বলে যে বাবাকে তাহলে একটু ডাল দিও। আমি বললাম আমাকে সকাল সকাল বলে দেবে, কারণ এখন ডাল করলে না একদম অল্প করি, না হলে ডাল বাসি হয়ে গেলে পরের দিন খেতে ইচ্ছে করে না, নষ্ট হয়, খুব ডাল নষ্ট হচ্ছিল, ওই জন্য এখন অল্প অল্প করে করি। তাই আমি বললাম যেদিন তোমাদের ডাল হবে না আমাকে সকাল সকাল বলে দেবে, আমি সকাল সকাল করে রেখে দেবো। তো এই তবুও বাবার যে হয়েছে, আমি বললাম তুমি ডালটা বাড়িয়ে দাও, না হলে বাবার হতো না। তো বাবার যে হয়েছে এই অনেক, আমার না হলেও চলবে, কচু ঘাটা উচ্ছে ভাজা মাছের ঝোল দিয়ে খেয়ে নেব। ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, একজন বয়স্ক ভদ্রমহিলা তার ইউটিউব চ্যানেলে তিনি বলছেন যে যদি মানে সংসারে বরকত চাও, তার হিন্দি ব্লগ ছিল, তাহলে কি কি করবে। মোটামুটি আমরা এগুলো সবাই জানি, আমি তোমাদের সাথে বহুবার শেয়ার করেছি, এবং দেখলাম যে সত্যি শুধু আমি নই, আমাদের বড়রাও যে কথাগুলো বলে গেছে, আর সেই কথাগুলো শুনে যখন আমি নিজের সংসারে অ্যাপ্লাই করেছি, সত্যি দেখেছি যে দিনের দিন কিন্তু নিজেদের সাংসারিক মানসিক আর্থিক উন্নতি হয়। এখন আয়ুষ্মানের শরীর এতটাই দুর্বল যে ও পড়লেই ঘুমিয়ে পড়ছে, আর ওর বাবা কাজ থেকে ফিরে বিকেলবেলা ওকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে। আমি অনেকক্ষণ ধরে ওকে তোলার কথা বলছি, ওট ওট, তোর বাবা এসে আদর করে তুলবে। সারাদিন যতই বকাঝকা করুক, যেই ছেলে ঘুমিয়ে পড়বে তখন ওর বাবার যত আদর আসবে, ছেলেকে ঘুম থেকে তোলার সময় যত আদর আসবে। আমি বলি যে ঘুমন্ত বাচ্চাকে এত আদর করো না, ও ঠিক ঘুমিয়ে পড়লেই ছেলেকে যত আদর করতে থাকবে। ছেলের পাটাগুলো টিপে দিচ্ছে। গুড ইভিনিং, আবার বিকেলবেলা চলে এসেছি, চা বসালাম এসে সবে। আর দেখো না, গতকালকে আনিয়েছিলাম কিছু, এইখানে আছে এখনো পর্যন্ত চিনি যেটুকু ছিল, আমি বলি না যে আমি সবসময় এনে মানে আগের থেকে কিছুটা বাড়ন্ত রেখে দিই, তো চিনি ডাল এখানে বেশ কিছুটা আছে, এগুলো সমস্ত ওই নিচে যেখানে এক্সট্রা জিনিস থাকে এইরকম অবস্থাতেই রেখে দেবো। আর এখানে চিনি ভরে রেখে দিয়েছি, তারপরে ডাল, মুগ ডাল সমস্ত কিছু প্যাক হয়ে গেছে। আর এখানে কয়েকটা জিনিস না এক্সট্রা কেটে ফেলেছিলাম, যেমন রাঁধুনি ছিল তাও কেটে ফেলা হয়েছে। মা বুঝতে পারেনি, মা রাঁধুনিটা কেটে ফেলেছে, আমি জানি যেমন রাঁধুনি আছে, মা করবার সময় কেটে ফেলেছে। এই জোয়ানটা আমার কাটাই আছে, কারণ এটা আমি জোয়ানের জল খাই, এই সমস্ত জিনিসগুলো গোছানো হয়নি। আর এইখানে দাঁড়াও, চাটা জলটাকে দিয়ে দিই, দুধটা ফুটে গেছে। আজকে এই বাটিতে কেন বসিয়েছি বলো তো, এই বাটিতে কালকে দুধটা গরম করেছিলাম সেই জন্য, বুঝতে পারলে। এখানে মোটামুটি 1.5 কাপ মতন দুধ দেওয়া হয়েছে। আর এখানে তেল, মানে সাদা তেল, সর্ষের তেল, এগুলো আনিয়ে রেখেছি। ডালিয়া, সুজিটা এত করা হয়েছে, 2 প্যাকেট সুজি শেষ হয়ে গেছে এই সপ্তাহে আমার। তো এগুলো সমস্ত তুলতে হবে। কালকের ছোলা বাদাম ভেজানো হয়েছিল, আয়ুষ্মান খেয়েছে। আর এইটা আজকে কচু বাটা হয়েছিল না, নারকলের জন্য মা একটুখানি নারকল রেখে দিয়েছিল, ওগুলোই ভেজানো রয়েছে। কিচেনটা ঠিকঠাক করে এই হচ্ছে ব্যাপার। এমনি কিচেন পরিষ্কারই আছে, খালি গোছানো নেই, মানে এই জিনিসগুলো আমার তোলা হয়নি ওপর দিকে, সেগুলো তুলবো। ওপরের ক্যাবিনেটগুলো একটু গোছাবো, আছে এরকমই এখন প্ল্যান। আগে চা খেয়ে নিই, আয়ুষ্মানকে পড়াবো। আয়ুষ্মানকে 6টা থেকে মোটামুটি 7:30 অবধি পড়াবো, পড়ি 8টার সময়ও পড়তে যাবে, খাওয়া দাওয়া করে কিছু একটু খাবে, খেয়ে পড়তে চলে যাবে, তারপরে আমি কাজগুলো করতে বসবো, বুঝলেন। এই শনি রবিবার তো তেমন কোনো ভিউ হয় না, কিন্তু আমি অনেকেই আছে শনি রোববারটা ছুটি নেয়, ব্লগ দেয় না, কারণ শনি রোববার মানুষের হয়তো বাড়িতে থাকে না, ছুটি ছাটায় অন্য কিছু করে, ওই জন্য শনি রোববার বেশি ভিউজ হয় না, আমি এটা খেয়াল করেছি। শনি রোববার অনেকেই ভিডিও দেখে না, তো সেগুলো স্টকে থাকবে তোমাদের, সেগুলো তো দেখতে হবে তোমাদের, তাই না? তো সেই জন্য আজকের ব্লগটা খুব বেশি বড় করার ইচ্ছা নেই, কিছু ইউজফুল জিনিসই শেয়ার করব, কারণ আমি কাজকর্ম যেরকম করি সেরকমই তোমাদের সাথে শেয়ার করবার চেষ্টা করি, এতে তোমাদের কাজের অনেক এনার্জি আসে। যেদিন আমি আলমারি গুছিয়েছি সেদিন সবাই বলে যে পায়েল তোমার আলমারি গোছানো দেখে আমি উঠলাম
আলমারি গোছাতে। সত্যি এক সময় আমাদের না কাজের মোটিভেশন দরকার হয় কোথাও না কোথাও থেকে। আগে আমি পড়াতে টড়াতে যেতাম ঠিক কারোর না কারোর থেকে তখন এত ইউটিউব দেখতামও না, সময়ও ছিল না, কারোর না কারোর থেকে মোটিভেশন নিয়ে আসতাম। এখন তো সেরকম বেরোনোও হয় না। তো চলো এবার একটু চা খেয়ে নিই। পায়েলের অনেকদিন চা খাওয়া দেখোনি, মানে আসল অরিজিনাল চা খাওয়া দেখোনি, আজকেরও খাচ্ছে পায়েল অরিজিনাল চা। আর জানো তো সেই যে ভিডিওটা দেখেছিলাম সেখানে উনি বলছিলেন যে কখনো যেন আটা আর চাল এই দুটো ডিব্বা যেন কখনো খালি না হয়। আমাদের যেমন চাল আমাদের প্রত্যেক দিন প্রয়োজন হয়, অনেকেই আছে যারা বিশেষ করে আমাদের বাঙালি ঘরে অনেকেই আছে যারা রুটি খাই না, শুধু ভাতই খাওয়া হয়, তাদের ক্ষেত্রে বলবো চালের ডিব্বা যেন দুদানা হলেও চাল থাকে। এটা সবাই জানে, তবুও আমি ওই মানে ভিডিওটা থেকেও শিখেছি যে কথাগুলো, আর আমরা নিজেরাও এগুলো কিন্তু আমাদের সংসারে অ্যাপ্লাই করি। তো তিনি বেশ বয়স্ক, মানে আমাদের বলতে গেলে দিদার মতনই হবে। তো বড়দের কথার তো একটা গুণ থাকেই, আর আমাদের বড়রাও এই জিনিস সবসময় শিখিয়েছে আমাকে। বিভিন্ন মানে দর্শক বন্ধুরাও বলতো পায়ে সবসময় দুদানা চাল তুলে রাখবে, সেটা তো বরাবরই করি। আর একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার আগেও করেছি, বহু আগে যখন ওই ঘরে থাকতাম তখনও করেছি, সামান্য পরিমাণ জিনিস হলেও মাসকাবাড়ি যখন আসে বা সাপ্তাহিক যখন আসে সামান্য পরিমাণ হলেও অন্য জায়গায় সরিয়ে রেখো। একটা ছোট বালতি বা ডাব্বার মধ্যে অল্প সামান্য সামান্য জিনিস হলেও জমিয়ে রাখো, দেখবে পরে কাজে আসবে। দিয়ে আসছি না হয় ঘরে বাবাই, না এই বেশিটা বাবার, এটা খাবে না, এইটা তোমার। দেখবে মা লক্ষ্মীর পাঁচালিতেও আছে যে রাখিবে তন্ডুল তাতে এক মুষ্টি করে। প্রত্যেক দিনে চাল থেকে এক মুঠো চাল কোনো একটা পাত্রে আলাদা সরিয়ে রাখতে বলা হয়, এবং সঞ্চয়ের পথ ইহা জানিহ সকলে। এটা কিন্তু একটা সঞ্চয়ের জায়গা। তো এই ছোট ছোট জিনিসগুলো আমাদের পূর্বের মানুষজনও পালন করে এসেছে, আমরা করলেও এর ফল অবশ্যই পাবো। বেশি লোভ ভালো না, বলো লুচি আছে, লুচি দিয়ে চা দিয়ে খেতে যাবো, তারপর আমার পেটের ওখানে ব্যথা হবে, তার থেকে চা খাচ্ছি কোনো শান্তিতে চাই খাই। না বাবা ভাব না ভাবলে তুমি জানো না আমার কি হয়েছে। আমার যা হতো ওনার তো পৃথিবীর যত দুধ চা আছে সব দিয়ে দিয়ে আমি জলে ফেলে দিই। ভালো বাবা ডাক্তার হলো ওই জন্য ওষুধ খেয়ে নিতে চট করে। ব্রেকফাস্টে আজকে বানানো হয়েছিল লুচি, আটার লুচি বানানো হয়েছিল, রবিবার বলে কথা। কিন্তু কি বলতো বিকেলের দিকে লুচি ছিল, আমি আগে হলে লুচি দিয়ে চা দিয়ে খেয়ে নিতাম। আমি কোনোভাবেই রিস্ক নিলাম না, বাই চান্স যদি গ্যাস অম্বল হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। কালকে আমাকে মৌটুসি বলেছে যে বয়সের সাথে সাথে কিন্তু আমাদের হজম শক্তি সত্যিই কমে যায়। কিন্তু বলতে নেই যে মা কথা বলছিল, আমার মামা ছিলেন ডাক্তার, তিনি দিনের মানে জীবনের শেষ দিন পর্যন্ত দুধ চা খেয়েছে। মানে এটাই মা আর কি গল্প করছিল যে কোনো দিন কিছু হয়নি, ওটা না ভগবানের আশীর্বাদ জানো তো। কার যে গ্যাস অম্বলের সমস্যা হবে না, কার হবে বলা যায় না। আসলে যাদের না মানসিক দিক থেকে আমি দেখেছি যারা প্রচণ্ড শক্তিশালী, যারা মেন্টালি খুব স্ট্রং, তাদের গ্যাস অম্বল কম হয়। পেটের সাথে মনের একটা সম্পর্ক আছে না, ঠিক সেই কারণেই। যাই হোক আশিসের সাথে বেরিয়েছিলাম, আমাদের নেতাজি নগরে গেছিলাম, একটু হাঁটাহাঁটি করলাম অনেক দিন বাদে। ভাবলাম তোমাদের সাথে আমাদের এখানে রাস্তাগুলো একটু দেখাই। এইখানেই না শ্রীমতী বলে একটা দোকান আছে, ঠিক আমার বাঁ দিকেই পড়বে। এই যে দাঁড়িয়ে আছে এই সবজির দোকানটা আছে, এই সাইডেই দোকান পড়ে। খুব ভালো ব্লাউজ বানায়, যারা নেতাজিনগর চত্বরে থাকো তারা কিন্তু এখানে এসে শ্রীমতী দোকানের নাম করলেই জানতে পারবে। এছাড়া ইউনিটা এগুলো তো আছেই, তাও বললাম শ্রীমতীতে আমি আগে বানাতাম, এখন আর বানানো সে অর্থে হয় না ব্লাউজ এখানে এসে। আমি এখন সুপার মার্কেট থেকে, বাজরানি সুপার মার্কেট থেকেই বানাই। তো এই যে এখন দেখো বিকেলবেলা সন্ধ্যের দিকে, এটা বেশ রাত তো সমস্ত দোকান যেটুকু খুলেছিল, রবিবার তো বন্ধই থাকে, তাও যেটুকু খুলেছিল সেটুকুও বন্ধ হয়ে গেছে। এই ফুলের দোকান টুকটাক ছিল। আর এই দাদার দোকান থেকে না আমি বই কিনি। আগে তো পুরনো বই প্রচুর বিক্রি করতো, এখন নাকি বইয়ের সেল একদমই কমে গেছে, তাই জন্য কোনো বই উনি তোলেন না। আর দেখছিলাম কি বেশ ভালো ওই ধূপ আছে, ধূপকাঠি, কিন্তু আমার মানে নিলাম না, দামটা একটু বেশি লাগছে। এমনিতেও আমি বড় প্যাকেটের ধূপকাঠি কিনে রেখেছি, ঠাকুরের কাছে বিভিন্ন ধরনের সুগন্ধি ধূপ জ্বালাতে আমার ভীষণ ভালো লাগে। তো নিলাম না, তার কারণ ওই যে বললাম দামটা একটু বেশি লাগছে।
আর কেসার চন্দন তো ভবানী শঙ্করের কেনাই আছে। একটা ম্যাগাজিন কিনলাম, বেশ ভালো পেয়েছি, সুখী গৃহকোণ। দেখো তোমাদের দেখাই। আয়ুষ্মানকে সন্ধ্যা থেকে পড়ালাম, পড়িয়ে তারপরে দুজনে একটু হাঁটতে বেরিয়েছিলাম অনেক দিন বাদে। আমি এখন ঘর থেকে বেরোতেই আমার ইচ্ছে করে না। ও বলে চলো ঘুরে আসবো, তারপর আর আমার ইচ্ছে করে না যে সালোয়ার টালোয়ার পরে বেরোই। তারপরে আয়ুষ্মানের তো এই শরীর এত খারাপ হলো, আমারও আর মানে মন মানসিকতাই ভালো ছিল না। তো আজকে একটু নেতাজি নগরে গিয়ে কামধেনু থেকে মিষ্টি নিয়ে এলাম, অনেকদিন বাদে একটা ম্যাগাজিন কিনেছি। দেখো বইয়ের সাথে আবার একটা সানরাইজের মিক্সড ফ্রাইড রাইস মশলা দিয়েছে, যেটার দামই 10 টাকা, আর বইটার দাম হচ্ছে 14 টাকা। আশিস বলছে কি তার মানে কি বইটার মাত্র 4 টাকা দাম? হ্যাঁ হ্যাঁ, কোম্পানি তো দিচ্ছে, ঠিকই তো। তার মানে 4 টাকাটাই লাভ। 4 টাকাই লাভ। আর সুখী গৃহকোণ এর সেল, সাপ্তাহিক বর্তমানে সেল অনেক বেশি। আগে আমি যখন সুখী গৃহকোণ নিতাম তখন 8 টাকা ছিল, প্রথম 8 টাকা ছিল, তারপর 12 টাকা হলো। আর সাপ্তাহিক বর্তমান 4 টাকা ছিল, এখন মনে হয় 8-10 টাকা হবে। আর তোমাদের এখানে হনুমান মন্দির দেখাচ্ছি, দাঁড়ো। আমি এইক্ষুনি আস্তে আস্তে হনুমান মন্দিরের লাইটগুলো বন্ধ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল, এতক্ষণ পর্যন্ত জ্বলছিল। আগে খুব আসতাম, এখন তো আসার সময় পাই না, বন্ধ হয়ে যাচ্ছে। দেখেছো আমাকে ব্লগে। আর এই যে লাল জামা পরে আছে উনি পুরোহিত মশাই। এই হনুমান মন্দিরেই আমি আসি সব সময়, মানে আসতাম, এখন আর আসি না সে অর্থে, খুব কম আসা হয়। আমি বললাম না বেরোই তো না বাড়ি থেকে, আসবো কি। আর এই পাশেই হচ্ছে সাই বাবার মন্দির, আমার এক সাই বাবার মন্দিরে যেতেই হবে। আমার মানে মানত আছে, যাওয়া হচ্ছে না। এই যে হনুমান মন্দির বন্ধ হয়ে গেছে, আর দেখাচ্ছি না। আর এই যে সাই বাবার মন্দির, ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের ভালোবাসায় এই জীবন তরিয়ে পেরিয়ে গেলেই হলো, যেন যতক্ষণ থাকবো সকলকে ভালোবেসে থাকতে পারি, আর সকলের কাছে ভালোবাসা আর আশা করি না। একটা সময় করতাম, এখন আর আশা করি না। দূর, অনেক করলাম মানুষের জন্য, অনেক করলাম, করে দেখলাম যে অ্যাকচুয়ালি কেউ যদি তোমাকে ভালো না বাসতে চায়, তুমি কিছু করলেই ভালোবাসা পাবে না, তুমি যতই করো। আমাকে আগে অনেকেই বলতো, অনেকে দোষারোপ করতো, বিশেষ করে ইউটিউবে যখন আসার পর অনেক কিছু আমাকে বলতো, আমি তো তারপরেও চেষ্টা করলাম, পারলাম না। এই দেখো আজকের ডিনার হচ্ছে সয়াবিন আলুর তরকারি, তার সাথে রুটি, আর তার সাথে হচ্ছে এই যে কামধেনু থেকে গোলাপজাম নিয়ে এলাম, হেঁটে হুটে গিয়ে আবার গোলাপজাম নিয়ে এসেছি। বাবাই খাবারটা নিয়ে চলে যাও, হাত ধুয়ে নাও। তরকারিটা ভালো হয়েছে, আজকে আদা রসুন বাটা দিয়ে করেছি। এটা আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, সোয়াবিনের তরকারি সবাই জানো মোটামুটি, তাই না? আলুগুলো খাবি, আলুগুলো ফেলবি না কিন্তু। মাকে খেতে আগেই দিয়ে দিয়েছি। হ্যাঁ না, নিয়ে যা বাবা। ভালো টেস্টি। হ্যাঁ না, এটা কামধেনু সোনপাপড়ি ভাল লাগে না, ইয়ের গেলে নিয়ে আসতাম। আমার শেষ পর্যন্ত মনে হয় কারোর আঘাতে নিজের জীবন শেষ করে দেওয়ার থেকে বরঞ্চ নিজের জীবনটাকে ভালোবেসে তৈরি করা ভালো, কারণ আমাদের ভেতরেও কিন্তু ঈশ্বরের বাস আছে, তাকে কষ্ট দেওয়ার অধিকার আমাদের কারণ নেই। যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা? খুব সামান্য কিছুই শেয়ার করলাম, মা যতদিন আছে একটু আরাম করে নিই। আজকের মতন বিদায় নিচ্ছি, সকলে খুব ভালো থেকো, টাটা বাই বাই, সায়োনারা।